হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো আর আমরাও খুবই ভালো আছি। তো গতকাল তো ছিল জন্মাষ্টমী, তবে আমাদের বাড়িতে তো গোপু সোনা নেই, তাতে কি হয়েছে, আমরা ভাবলাম রাধাকৃষ্ণ আছে, তো রাধাকৃষ্ণের জন্যেই আর কি ছোট করে জন্মাষ্টমীর একটা আয়োজন করা যায়। প্রত্যেক বছরই আমরা যদিও করি এটা, মানে আমাদের বাড়িতে গোপাল ঠাকুর নেই, তাও আমার প্রত্যেক বছরই জন্মাষ্টমীতে এরকম করে থাকি আর কি। তো প্রত্যেকবারের মতন এই বছরও তো আমরা করেছি আর আমরা সবাই খুবই এক্সাইটেড ছিলাম এটার জন্য। বাট আমি তো লাস্টে পুজোর কোনো কিছুতেই থাকতে পারিনি, শরীরটা একটু খারাপ ছিল। তবে বোন আর মা ছিল, আমার বোন সমস্ত কিছু আয়োজন করেছিল আগে থেকে। তারপর আমার মা এসে ভোগের আয়োজনটা করলো, তারপর এখানে সুন্দর করে সাজিয়েছে, আমার বোনই সাজিয়েছে। এখানে প্রত্যেকবার তো এই সাজানোর দায়িত্বে আমিই থাকি, কারণ আমার সাজাতে ভীষণ ভালো লাগে। তারপর সমস্ত কিছু রেডি হয়ে গেলে এখানে মা এসে আরতিটা করছিল। আর জানি না কিভাবে কি পুজো হয়, বা যাদের বাড়িতে গোপাল থাকে তারা হয়তো অন্যরকম ভাবে সবকিছু করে। তো আমরা আমাদের মতো করেই করি সবটা। গোপু সোনা খুব তাড়াতাড়ি আসতে চলেছে আমাদের বাড়িতেও, তখন হয়তো সমস্ত নিয়ম মেনেই আমরাও করব। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও, আর তোমাদের কার কার বাড়িতে গোপু সোনা আছে সেটাও কিন্তু জানিও। তো এই তো পুজোর ব্লগ, আর পুজো হয়ে যাওয়ার পর যেটা কাজ প্রসাদ খাওয়া, সেটাই খেয়ে নিলাম। চলো টাটা।